নমস্কার। আজ আমি শেয়ার করতে চলেছি কিভাবে কটন থ্রেডের সাহায্যে ক্লে জুয়েলারির যে ব্যাগ দড়ি বা টার্সেলটা তৈরি করা হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটি। তার জন্য প্রথমেই লাগবে ডলি সুতো, আঠা, কাঁচি এবং এরকম একটি ফিতে। তবে এই ফিতে না থাকলে খাতায় দাগ কাটার জন্য আমরা যে স্কেল ব্যবহার করি সেই স্কেল নিয়েও কাজটা আমরা করতে পারবো। দেখুন, সুতোটা আমি যেভাবে খুললাম সেভাবে করে খুললে কিন্তু সুতোটা আর জড়িয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার সুতোটাকে ফিতের সাহায্যে 120 সেন্টিমিটার মাপ নিয়ে আমি কেটে নেব। তবে আপনারা যদি টার্সেলের দড়িটাকে বড় রাখতে চান তাহলে 130 থেকে 140 সেন্টিমিটার বা তারও বেশি মাপের আপনারা কেটে নিতে পারেন। আর এইভাবে করে আমি 120 সেন্টিমিটার মাপের 5টা সুতোকে কেটে নিয়েছি। এবার দড়ির এক সাইডটা কোনো হুকের সাহায্যে জড়িয়ে রাখতে পারেন বা ধরতেও বলতে পারেন। আর দড়ির অপর দিকটাকে ঠিক এরকমভাবে আঙুলের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে মতো নিতে হবে। এই কাজটা করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে দড়িটা যেন টান টান মতোই থাকে, যেন একটু লুজ না হয়ে যায়। এবার দড়ির মুখ দুটো এক জায়গায় করে সেখানে হালকা প্রেসার দিয়ে কিন্তু একটা গিঁট দিতে হবে। আর একটা কথা বলে রাখি, যদি আপনি চান যে টার্সেলের দড়িটাকে আরও একটু মোটা করতে, সেক্ষেত্রে আমি এখানে যেমন 5টা দড়ি ইউজ করেছি, আপনারা সেখানে 6টা 7টা বা তার বেশি দড়ি ইউজ করে কাজটাকে করতে পারেন। টার্সেলটাকে আপনারা যেমন মোটা রাখবেন দড়ির পরিমাণটাকেও সেভাবেই বাড়িয়ে নিতে হবে। দড়িতে গিঁট দেওয়ার পরে যে দিকটা আমরা গিঁট দিয়েছি সেই দিকটাতে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে ঠিক দেখবেন দড়িটা এভাবে পাকিয়ে গিয়েছে। আর ঠিক সেম প্রসেসেই আমাদেরকে এভাবে দুটো দড়ি বানিয়ে নিতে হবে। এবার এই দুটো দড়িকে নিয়ে আমরা যেই দিকটা গিঁট দিয়েছি সেই দিকটাতে আরেকবার গিঁট দিতে হবে। চাইলে আপনারা আগের গিঁটটাকে ছাড়িয়ে কাজটাকে করে নিতে পারেন। তবে ওভাবে খুলে যাওয়ার চান্স থাকে বলে তার উপরের দিকটায় আরেকটা গিঁট দিয়ে আমি কাজটাকে করে নিই। এবার হলুদ সুতোটিকে ভিডিওটিতে ঠিক যেভাবে করে দেখলেন ওভাবে করে 25 পাক মতো ঘুরিয়ে নিতে হবে। আমি 25 পাক দিলাম, তবে আপনারা 25 পাকের জায়গায় 30 বা 35 পাক দিয়েও কাজটাকে করে নিতে পারেন। এরপর কাঁচির সাহায্যে সুতোর একদিকটা এভাবে করে কেটে সুতোটাকে রেডি করে রাখতে হবে। এরপর টার্সেলের দড়ির যে এক্সেস সুতোটা ছিল সেটাকেও আমি কেটে এভাবে বাদ দিয়ে দিলাম। এইটা যদি রেখে দেন তাহলে কিন্তু হলুদ সুতোর মাঝে মাঝে লাল সুতোগুলোও দেখা যাবে, তাই ওটাকে কেটে দিতে হবে। এবার হলুদ সুতোগুলোকে লাল দড়িটার মাঝখানটায় রেখে এভাবে করে দড়িটাকে ছড়িয়ে নিতে হবে যাতে ভিতরের লাল দড়ির কোনো অংশই না দেখতে পাওয়া যায়। এবার 10 থেকে 12 সেন্টিমিটার মতো আমি ডলি সুতো কেটে নিয়েছি, আর সেটাকে হলুদ সুতোর মাঝখানটায় রেখে এভাবে করে বেঁধে নিতে হবে। এরপর যে এক্সট্রা সুতোটা আছে সেটাকে এভাবে করে চারদিকে ঘুরিয়ে সেটাকে আঠা দিয়ে লক করে দিতে হবে। বলে রাখি, এখানে আপনারা কিন্তু ফেভিকল বা ফেভিক্রিলের আঠা ব্যবহার করবেন। তো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটার পিছন দিকটা আমি এভাবে কাঁচি দিয়ে কেটে জায়গাটাকে সমান করে নেব। কাজ আপনি যত সুন্দর করে করবেন জিনিসটা কিন্তু আরও সুন্দর নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগবে। আর এখানেই কিন্তু আমাদের 80 থেকে 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বাকি কাজটুকু চলুন করে নেওয়া যাক। টার্সেলটাকে অ্যাডজাস্টেবল করার জন্য আমি এখানে উডেন বিডস এবং কটন বল নিয়েছি। চাইলে আপনারা সিসি বল দিয়েও কাজটাকে করতে পারেন, তবে আমি এখানে উডেন বিডস দিয়েই দড়িটাকে অ্যাডজাস্টেবল করব। উডেন বিডসের মধ্যে দিয়ে দড়িটাকে নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে দড়ির ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে স্টিলের এরকম একটা ছোট্ট জিনিস ছিল, এটির সাহায্যেই আমি এই কাজটাকে কমপ্লিট করে নিই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর দেখুন, কথা বলতে বলতে আমার টার্সেলটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এটা তার ফাইনাল লুক। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।